অগপ্রিয়ে কি গো? তাই তো পিতামহরা বানিয়েছি এই পবিত্র লৌহ বাসর ঘর। হ্যাঁ গো হ্যাঁ। এই লৌহ বাসর ঘরে আমাদের কি সারাটা নিশি যাপন করতে হবে, কেমন? হ্যাঁ গো হ্যাঁ। তাহলে আর বিলম্ব কেন, এসো আমরা ওই লৌহ বাসর ঘরে প্রবেশ করি, কেমন? বেশ গো। ও কি চহলো চলো সুবোধনে, আরে চলো সুবোধনী গোপন করি। ওরে চলো সুবোধনী গোপন করি। আরে গমন করিব প্রিয় ওই না লৌহ বাসর ঘরে রে। ऐसा प्रिय एसो लौह বলি যাবো না যাবো না পাবো না এই না বাসরে ঘরে। আমি যাবো না গো। বাসরো দেখি আমায় বড় ভয় লাগে গো। কেন জানো গো? কেন? এই বাসর ঘরে দেখে আমায় কেন ভয় লাগে? কেন ভয় করে? ও গো মোহন সানা বুঝে আমার শ্বশুরি সানা আরে দেহ দেখে কেউ ভয় লাগে গো আরে। ও গো, আমি যাবো না তো। জানো গো, বলো। মনসা আমার শ্বশুর সদাগরে পুজে না গো, তার জন্য আমার ভয়, অনেকে ভয় লাগে গো। ও তাদেরকে তুমি ভয় পাচ্ছ? হ্যাঁ গো, কিন্তু হ্যাঁ। ভয় করো না গো। ও গো ময়ূরাম ইউরি আছে বাসরের চারিপাশে। ও গো ময়ূরাম ইউরি আছে বাসরের চারিপাশে। কি বলেছো তুমি গো? ও গো আসিলে পোহরার নাগো কি করিতে পাহাড়ে। স্বামী গো, বলো। সেই বাসর ঘরে আমাদের কোনো ভয় নেই, কোনো তাই ভয় তো? নেই। বেশি চলো গো। ও কি চলো স্বামী গো, আহ কত সুন্দর, একবার চেয়ে দেখো গো। আজ না জানি স্বামী আমরা কোথায় গো? কেন আমরা এই পবিত্র লৌহ বাসর ঘরে? কিন্তু জানো গো, বলো। আমার তো মনে হয় না এই লৌহ বাসর ঘর গো, আমার মনে হয় আমরা স্বর্গে রয়েছি। সত্যি বলেছি। হ্যাঁ গো হ্যাঁ। স্বামী গো, বলো। একটি কথা বলবো গো। হ্যাঁ বলো। বেশ আমি বলছি, তুমি শোনো। হ্যাঁ বলো। ও গো কনিকা মিলা গড়াইল এই না বাস
গো প্রাণনা, দেখো দেখো দেখিতে বলো বলো ও প্রাণনা, বলো নায়া মারি গো, একবার দেখো গো। আর বিশ্বকর্মা গড়াইল লোহার স্বর্গ। হ্যাঁ, সেই দেবশিল্পী বিশ্বকর্মা এই বাসর ঘরখানা নির্মাণে করেছে, তাই না গো? হ্যাঁ গো, কিন্তু জানো গো, বলো। ও গো কোন কামিলা গড়াইলো বাসরির কোনা, আরে যদি দেখি পেতাম দিতাম কানে সোনা। কোন কামিলা গড়াইলো বাসরির কোনা, আরে যদি দেখি পেতাম বসে দিতাম ওঠা। কোন কামিলা গড়াইলো বাসরির চালা, আরে যদি দেখি পেতাম কি দিতে গো? আমি গাইড দিতাম সাল। ও। আরে বলো বলো ও প্রাণনা, বলো নায়া মারি গো, বলো না গো, এই সমস্ত দিয়েছি। ও, তুমি তারে দেখতে পেলে কানের শোনা দিতে? হ্যাঁ গো। ওরে নিশিতে প্রভাত হলে দিও কান শোনা। আরে ফুলেতে কিসের চিত্র চিনিতে না পারি গো, ওই যে দেখো না গো। আরে পূর্বেতে জগতি সূর্যের রণব। আমি বুঝতে পেরেছি গো, বুঝতে পেরেছি। এক এক করে বাসনের চারদিকে দেবতার চিত্র অঙ্কিত করা রয়েছে, তাই তো? হ্যাঁ। স্বামী গো, বলো। তাহলে আমরা কি করবো জানো গো? কি করবি? এক এক করে সকলে দেবতার চরণে আমরা প্রণাম জানিয়ে হ্যাঁ। আমাদের জীবন ধন্য করবো গো। তাই হবে গো। বলি তাহাদের চরণে মোরা প্রণাম জানাই গো। আজ যেন আমার জীবনখানা যেন ধন্য হয়নি গো। কেন জানো? কেন? যে আমার শ্রেষ্ঠ দেবতা, হ্যাঁ। আমি যেন তার চরণে প্রণাম জানাতে চাই গো। ও, হ্যাঁ গো, তুমি আমাকে প্রণাম জানাবে? তাহলে ওদূরে কেন? এসো, আমাকে প্রণাম জানাও। বেশ তুমি দাঁড়াও, আমি তোমার চরণে প্রণাম জানাবো গো। তাই হবে। হ্যাঁ গো, হ্যাঁ। না! এ কি গো? না গো, না। আজ না জানি আমি না, হঠাৎ জানি করে। না। আমি কেন যে তোমাকে থেকে ভয় পাই? এ কি বলেছো আমার তুমি? মনে হয় তুমি নাগময়ী কন্যা। না গো, না। তুমি আমার কাছে এসো না। এ না, তুমি এই কথা বলো না গো, বলো না। আমার কাছে এসো গো, না, এসো। না, আমি যে তোমাকে থেকে ভয় পাই। কেন গো, কেন? এসো না। কেন, কি হয়েছে? তুমি যেন আমায় দেখে ভয় পাও, বলো না গো। ও, তাহলে তুমি শুনবি। হ্যাঁ গো, ও গো দূরে সরো, ও গো প্রিয়ে। ও গো নায়া
একবার চেয়ে দেখো, তোমার দেওয়া স্মৃতিতে সিঁদুরও রয়েছে। এই বাসর ঘরের আলো পরে চকমক করে গো সর্বনে। তাহলে ভালোভাবে দেখো। তাহলে কি আমি ভুল বুঝেছিলাম? হ্যাঁ গো হ্যাঁ। তাহলে এসো। তুমি দাঁড়াও। না, ওই তো তোমার কুমারের উপরে সর্প দেখতে পাচ্ছি। না গো না। ওকে দূরে সরাইয়া গো প্রিয়ে, বেহুলা নাচ। না, এ কি বলছো তুমি গো? ওকে দূরে সরাইয়া গো প্রিয়ে, বেহুলা নাচ। নাই। ওরে সর্প রে গিলি করে রে বাড়িয়ার ঝি, দেখি সর্প ও গো, বলো। এ কি বলেছো তুমি গো? আমার একটা করে অস্ত্র অলঙ্কারের যেন তুমি সর্প দেখতে পাও। হ্যাঁ গো হ্যাঁ। না তো ওই না সর্প নয় গো অথাগে জানো না আমার সর্প অলঙ্কারের জ্যোতি জ্বলে। ও বেহুলা, ও গো, আমি কি ভুল বুঝেছিলাম? হ্যাঁ গো হ্যাঁ। তাহলে ও দূরে কেন? স্বামী গো, বলো। আমি জানি গো জানি তুমি সর্প দেখে কেন ভয় পাও গো। একটা করে তোমার 6টি রাজাকে সর্পে দংশন করেছে বলি তুমি সর্প দেখে ভয় পাও গো। তোমার দুই নয়ন বন্ধ করো, আমি তোমার চরণে স্পর্শ করব গো। তাই হবে। ওগো প্রিয়ে, স্বামী গো, তুমি তো আমাকে প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবন ধন্য করেছো, হ্যাঁ তাই গো না? হ্যাঁ। এসো গো, আমরা এই বাসর ঘরে বিশ্রাম করি গো। তাহলে প্রিয়ে একটি কথা বলবো। কি গো? জানো প্রিয়ে, আজকে এই লোহবাসর ঘরে সারাটি নিশি কেমন করে কাটাবো? ও তুমি জানো না গো? জানো গো জানো, হ্যাঁ আমি যখন ছোট ছিলাম হ্যাঁ। তখন আমাদের শরীর সঙ্গে আমি অনেক ধুলো খেলা খেলছিলাম। এসো আমি তুমি এই বাসর ঘরে ধুলো খেলা খেলবো। এসো। না গো না, কেন গো? আমি ধুলো খেলা খেলবো না। তাহলে কি করবো চাচা? কি গো? এই ধুলো খেলা আমার খেলতে জানি না তো। কেন গো? আমি শিখিয়ে দেবো তো। শিখিয়ে দিবে? হ্যাঁ। না, আমি শুনেছিলাম এক এক করে 6টি বৌদি ছিল আমার। শুনেছিলাম লোহ বাসর ঘুরে, বিবাহ বাসর ঘুরে পাশাশাড়ি খেলতে হয়। এ কি বলেছো গো? হ্যাঁ। কিন্তু জানো গো, বলো। আমি অতি শিশুমতি নাহি জানি পাশা খেলা। আমি অতি শিশুমতি নাহি জানি পাশা খেলা। আমি যে হারিলে প্রভু কি দেব অবলা। যদি খেলা খেলতে হয় হ্যাঁ। তাতে পণ রাখতে হয়, আর আমি যদি হেরে যাই হ্যাঁ। আমি তোমায় কি দেব গো? আমি খেলবো না। ও, তুমি কি দিবে? আমার কাছে যুক্তি রয়েছে। কি গো? ওই যে রয়েছে তোমার সুরতে সিঙ্গার, সেই তোমাকে সুরতে সিঙ্গার দেবে। ও তাই? হ্যাঁ। আচ্ছা বলো তো, বলো। তুমি যদি হেরে যাও আমায় কি দেবে গো? আমি আমি তোমাকে এই অষ্ট অলঙ্কার গড়িয়ে দেব। সত্যি? হ্যাঁ। সত্যি গো? হ্যাঁ। কিন্তু জানো আমি খেলতে জানি না গো, আমায় তুমি শিখিয়ে দেবে তো? অবশ্যই আমি তোমাকে শিখিয়ে দেব। বেশ, তাহলে আমায় শিখাও। ঠিক আছে। বেশ, এসো পাশা খেলবো গো। ও স্বামী গো তো খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা। তাই বুঝি? এই না বাসরি ঘরে আজ পাশা খেলবো গো প্রিয়া, আজ পাশা খেলবো গো প্রিয়া।
পাশা খেলবো গো প্রিয়া। আহা, আজ পাশা খেলবো গো প্রিয়া। আমি গো হ্যাঁ আমায় শেখাও না গো, কেমন করে খেলা আমি জানি বেশ, না। আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কেমন। এই যে আমি গন্ডির ডাক দিলাম, হ্যাঁ এখান থেকে আমি পাশা চালাবো। ও পাশা চালাবে, হ্যাঁ, সেই পাশাতে তোমাকে মারতে হবে। আমায় মারতে হবে। হ্যাঁ, তুমি যদি মেরে দাও তাহলে তোমার হবে জয়, ও আর আমার হবে পরাজয়। কিন্তু জানো গো হ্যাঁ, আমারই জয় হবে, কেন জানো? কেন? আমার বৌদিরা বলেছে, হ্যাঁ, আমার বৌদিরা আমায় কি বলেছে জানো? তুমি কোনোদিন হারবে না, যেদিন খেলা খেলবে তুমি জিতবে। তাই আজ আমার জিতে যাব। কিন্তু জানো হ্যাঁ। আমি তো জিতবই গো। ও তুমি জিতবে? না খেলে হ্যাঁ। তুমি আমায় অস্ত্র অলঙ্কার পড়িয়ে দাও না গো। তুমি ভগবান, মানে ভেবে নাও আমি জিতে গেলাম। তুমি ভগবান আছো, তুমি না অগ্নি গো। জেনে নিয়েছো। হ্যাঁ গো হ্যাঁ। পাশা খেলো, তারপরে আমি তোমাকে অষ্ট অলঙ্কার করিয়ে দেবো। ও আগে খেলতে হবে। হ্যাঁ। বেশি চালাও। ঠিক আছে, আজ দেখো আমি চালাচ্ছি। বেশ চালাও। বাবা কত দূরে লাগবে গো। আরে চালাও তো। স্বামী গো হ্যাঁ, আমি পারবো না গো। পারবে না, অষ্ট অলঙ্কার পাবে না। ও সত্যি। হ্যাঁ, আহারি এক দানো দুইও দানো তিনও দানো খেলিব। এক দানো দুইও দানো তিনও দানো খেলিব। তিন দানের বেলা আয়ালে, তিন দানের বেলা আয়ালে, পাশাতে হারিয়ে। আজ পাশা খেলবো গো প্রিয়া। আজ পাশা খেলবো গো প্রিয়া। সবাই দেখো, সবাই দেখো, হ্যাঁ? জয় বাবার কাছে জয়। জিতেছি, লেগেছে, লেগেছে। ওগো, হ্যাঁ। তুমি দেখলে তো আমি পাশায় মেরেছি গো। হ্যাঁ। কি গো মায়েরা, লেগেছে না গো? লেগেছে তো? লেগেছে? আরে বলবে কোথা থেকে, লাগেনি? বলবে কোথা থেকে? তুমি যে ভুল করে ফেলেছো, তাহলে তুমি যে গন্ডিতে পা দিয়েছো, মানে পাশার হয়েছে কোথায়, আর তুমি কোথায় এসে মেরেছো, কি করে বলবো ওরা, বলো? আমি ওখানে গিয়ে মেরেছি। হ্যাঁ, বাবা, এটা তো হবে না। ও তুমি জানছো আমার দিকে বলবে মামাসিরা, তাই না? তোমার পাশা খেলা হলো না। হলো না? তাহলে এবার চলো। এই যে নাও, আমি চালাচ্ছি কেমন। হ্যাঁ, চলো। স্বামী গো, হ্যাঁ বলো। কি গো মায়েরা, এক টান কিন্তু এইভাবে খেলা হলো। এবার সবাই দেখবে, হ্যাঁ? বলবে তো? বাবা কিছু বলছি না, লজ্জা লাগছে মনে হয়, লজ্জা লাগছে। সবাই মানে হই হাল্লা করবে, হ্যাঁ, হাত তালি দিয়ে। আমি যদি জিতে যাই মনে ধরে নাও তোমাদেরও জিত হবে, আর যদি হেরে যাই তোমরাও হেরে যাবে। তার জন্য হারবে না কেউ, হ্যাঁ? সবাই সবাই তালি দেবে। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। এই লেগেছে, লেগেছে, জিতেছি, জিতেছি। ওগো লেগেছে, কি গো মায়েরা বলো তো লেগেছে কি লাগেনি গো? লেগেছে? কিছু বলছি। শোনো শোনো শোনো, ওরা কেন বলছে না জানো? এখানকার মায়েরা লজ্জা পাচ্ছে। লজ্জা না, হ্যাঁ। তোমার দেখে না, তোমার কাণ্ড দেখে মামাসিরা হাসছে। কেন? তুমি যে চিটিং করছো। না গো, আমি চিটিং করিনি তো। হ্যাঁ, লজ্জা পাচ্ছি, তারা বলছে না। কি গো মায়েরা লেগেছে তো? আরে লাগেনি। লেগেছে। কই বলছো কই? আমি তোমার সঙ্গে কথা বলবো না এইভাবে যদি বেমানি করে। শোনো, হ্যাঁ, যখন তুমি মেরেই দিয়েছো, হ্যাঁ, মেরেছি। জিতেই নিয়েছো, হ্যাঁ। তাহলে তুমি তো আমার, আমি তো তোমার। এসো আমরা আসল বাসর ঘুরে বিশ্রাম করি। দেখলে গো, পুরো জাতির মনটা অনেক ছোট হয়। শুধু ছোট নয়, পুরুষরা বেঈমানও হয়। আজ কথা দিয়ে কথা রাখতে পারেনি। আমি তোমার সঙ্গে কথা বলবো না, তুমি আমায় অষ্ট অলঙ্কার পড়াও। বেশ, পড়াও। শোনো, না পড়ালে আমি কথা বলবো না, কিন্তু শোনো শোনো, কিছু শুনবো না। আরে শোনো তো। না, আচ্ছা কি বলতে চাইছো বলো? তুমি আমায় অষ্ট অলঙ্কার পড়াবে কি না? বেশ, আমি পড়িয়ে দেবো। পড়াবে সত্যি? হ্যাঁ। বেশি পড়াও। বস।
বলো। তুমি যেন এক এক করে অষ্টলঙ্কার আমায় পড়িয়েছো গো। একবার দেখো না গো আমায় কেমন মানিয়েছে। খুব সুন্দর মানে। সত্যি সত্যি গো। হ্যাঁ কিন্তু জানো গো, হ্যাঁ একটি কথা বলবো। বলো। আমি যেন তোমার মতো স্বামী পেয়ে আমার জীবনে যেন ধন্য হয়েছে গো। ধন্য তুমি হয়েছে যেন আমার মনের আশা পূর্ণ করেছো। হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ। আমার মনখানে কি বলে জানো গো? কি বলে? বলবো। বলো। ও গো তোমারি ও গো পহড়ছে জীবনী আমার গো ধন হলো, তুমি যে আমার চিরয়াসারালো, তুমি যে চিরয়াসারালো। তুমি যে আমার চিরয়াসার আলো, তুমি যে আমার চিরয়াসার আলো। ও গো তোমারি পরশে, তোমারি পরশে তুমি আছো সারা গো আমার প্রাণী, স্বপ্ন ভরা আমার অভিমানী। তুমি আছো সারা গো আমার প্রাণী, স্বপ্ন ভরা আমার অভিমানী। ও গো তোমারি মমতা, তোমারি মমতা সকল আশায় আমার খাইতে গেল। তুমি যে আমার চিরয়াসার আলো, তুমি যে আমার চিরয়াসার আলো। গো তোমারি পরশে, তোমারি পরশে তুমি মোর জীবনে সুখের স্মৃতি, হইও না কখনো তুমি দুঃখের স্মৃতি। তুমি মোর জীবনে সুখের স্মৃতি, হইও না কখনো তুমি দুঃখের স্মৃতি। ও গো তোমারি ভরসা, তোমারি ভরসা জীবন আমার গো রাঙিয়ে গেল। তুমি যে আমার চিরয়াসার আলো, তুমি যে আমার চিরয়াসার আলো। ও গো তোমারি পরশে, তোমারি ও গো পরশে আর জীবনী আমার গো ধন্য হলো। তুমি যে আমার চিরয়াসার আলো, তুমি যে আমার চিরয়াসার আলো।
ওগো বলো। একবারে চেয়ে দেখো না গো, আমরা এই বাসর ঘরে অনেকক্ষণ হয়েছে, একটু একটু বিশ্রাম করি গো, একটু বিশ্রাম করি। অগপ্রিয়, জানো প্রিয়, জানো কি গো? তুমি যে এতটা সুন্দর, হ্যাঁ গো, আমি কিছু ভেবে পাচ্ছি না। কি গো বলবো? বলো। তাই বলি শোনো প্রিয়া, শোনো বচন, আলিঙ্গন অতি আতুষ্ট করমা মম। কি বলেছো তুমি গো? হ্যাঁ, আচ্ছা আমি তোমায় দেবো প্রেম আলিঙ্গন? না গো না, আমি আমি তোমায় দিতে পারবো না গো, পারবো না। কেন গো, কেন? ওগো আজ তুমি এই কথা বলো না গো, তুমি এই কথা বলো না। ওই আমায় ছোঁয়ো না প্রাণীর নাথ হে, এ আমায় ছোঁয়ো না প্রাণীর নাথ হে। আসো। ইয়ারে ওরে আমি বলি শোনো প্রিয়া, ওরে শোনো বচন, ওরে আলিঙ্গন দিয়া করো নাথ ডালি খাও প্রভু, ওগো দাঁতে লাগে আরে পাকাইয়া খাও ডালি মুখে ভরা রসা। শোনো শোনো, আমি গো শোনো এদিকে শোনো। কাঁচা বেলে ডালিম দেখেছো? কি বলেছো তুমি? কাঁচা বেলে ডালিম দেখেছো গো? হ্যাঁ দেখেছি তো। সে যদি কাঁচা থাকে হ্যাঁ খেলে স্বাদ লাগে না গো, হ্যাঁ। আর যদি সে পেকে যায় হ্যাঁ, হ্যাঁ। খেলে অতি স্বাদ পাই গো। সত্যি বলেছো। হ্যাঁ গো হ্যাঁ। এদিকে এসো। কি গো? তুমি কাঁচা শসা দেখেছো? কাঁচা শসা, কাঁচা শসা যদি প্রথমে খাওয়া যায় তাহলে কিরকম স্বাদ আসে? কাঁচা শসা ও কাঁচা গো কাঁচা শসা খেলে অতি স্বাদ কি বলেছো গো? ও গো পাকা শসা খেলে প্রিয়ে সাধনাই স্বামী গো, বলো। আমি শুনেছিলাম আমার মায়ের মুখে তুমি নাকি সুজন পণ্ডিত গো। হ্যাঁ, কে জানে না, সবাই তো জানে। সত্যি? হ্যাঁ। তাহলে একটা কথা বলবো। বলো। আমি তোমায় কয়েকটি প্রশ্ন করবো গো। বলো। তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারবে, হ্যাঁ, আমি তোমায় নিশ্চয়ই প্রেম আলিঙ্গন দেবো গো। এই প্রেম আলিঙ্গনের মাঝে প্রশ্ন উত্তর কোথা থেকে এলো? কোথা থেকে জানো? হ্যাঁ। তুমি সুজন পণ্ডিত তার জন্য। ও বেশ, দেখি তোমার কি প্রশ্ন রয়েছে। বেশি বলবো? হ্যাঁ বলো। আমি বলবো গো। আরে বলো। সত্যি? হ্যাঁ। আর তুমি বড় সুন্দর, ও গো আমি ভালো জানি,
বলো দেখি তুমি বড় সুন্দর আমি ভালো জানি সিঁদুরের জন্মে কথা বলো দেখি তুমি সিঁদুরের জন্ম স্বামী কোথা থেকে হলো প্রথমে সিঁদুর কে বা পড়েছিল আমার স্বামীকে জিজ্ঞাসা করেছি পড়াশোনা গো সবাই শুনবে কিন্তু সত্যি বলছে না মিথ্যা বলছে সবাই শুনবে তো শুনবে তো আমার স্বামী সত্যি বলছে না মিথ্যা বলছে আরে শোনো, শোনার জন্যই বসে আছি। স্বামী হ্যাঁ বলতে পারবে তো অবশ্যই পারবো। আমার মনে হয় আরে শঙ্কা চূড়া মুখ হতে সিঁদুর জন্ম নিল, দিয়া বলে সিঁদুর পড়িল। আর শঙ্কা চূড়া মুখ হতে সিঁদুর জন্মিল, বসমতী গাভীরূপে সিঁদুর পড়িল। জানো কি গো শঙ্খচূড়ার মুখ হতে সিঁদুর জন্মেছিল, হ্যাঁ আর বসুমতী দেবী সর্বপ্রথমে গাভীর রূপ ধারণ করে সিঁদুরখানা পড়েছিল। ও তাই হ্যাঁ দেখো মায়েরা সত্যি বলেছে আরে ওরা জানবে তবে তো বলবে, আর জানলেও তোমার দিকে বলবে না। জানি সবাই জানি সবাই জানে, হ্যাঁ। তাহলে জিজ্ঞাসা করে না। মায়েরা সত্যি বলেছে গো আমার তো মনে হয় না সত্যি বলেছে আরে তোমার প্রশ্নের উত্তর দিলাম যতটা পারিয়া, প্রেমে আলিঙ্গন দেহ পালন। এসো এসো আর যে সব কথা বলিও সে সব কথা জানি আর ওই একটি প্রশ্ন আছে উত্তর দিবে তুমি অবশ্যই। স্বামী গো বলো। আর একটি প্রশ্নের উত্তর রয়েছে কি জানো একটাই প্রশ্ন আর সত্যি একটি দিব হ্যাঁ তোমার চালাকি আমি সব বুঝতে পারছি। না গো না। এই প্রশ্ন করতে 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 তুমি সারা টেনিসই শেষ করে দিবে। না গো না হ্যাঁ হ্যাঁ আমি বলছি শোনো একটাই প্রশ্ন, হ্যাঁ বলো। কোড়ি কোড়ি মনে কোড়ি করা তো হলো না কোড়ি কোড়ি মনে কোড়ি করা তো হলো না তারপর এমন সুন্দর নারী যাকে তাকে দেই না হ্যাঁ কোড়ি কোড়ি মনে কোড়ি করা তো হলো না এমন সুন্দর নারী যাকে তাকে দেয় না তুমি এই প্রশ্নের উত্তর বলো এই প্রশ্নের উত্তর যদি তোমাকে বলি তুমি আমাকে আলিঙ্গন দেবে? হ্যাঁ দেবো সত্যি বলছো? সত্যি আমার তো মনে হয় না তুমি আমার আলিঙ্গন দেবে। তুমি প্রশ্নের উত্তর বলবি তারপর তো। তাহলে শোনো, বলো আর তোমার প্রশ্নের উত্তর ভালো আমি জানি, তোমার প্রশ্নের উত্তর হলো ও বাসনা। আর তোমার প্রশ্নের উত্তর ভালো আমি জানি, তোমার প্রশ্নের উত্তর হলো ও বাসনা। হয় কি না হয় কোনা বলো হক তুমি, প্রেম আলিঙ্গন দেহ বাসরে তুমি। এসো এসো। কি বলে আমি বুঝিয়ে বললো হয়নি? বুঝিয়ে বললো ও বুঝিয়ে বলতে হবে। শোনো, কি গো আমাদের সবাই জানে চম্পানি নগরের যত অধিবাসী বিন্দু রয়েছে, যত প্রজাবিন্দু রয়েছে, এই ছোট ছোট বাচ্চা পর্যন্ত জানে এই প্রশ্নের উত্তর। আর তুমি জানো না এই উত্তর? বুঝিয়ে বলতে হবে তোমাকে। হ্যাঁ সেটা হচ্ছে সরস্বতী দেবীর বিদ্যা দেওয়া। সরস্বতী মা সবাইকে বিদ্যা দেয় না, জানো? হয়েছে তো? হ্যাঁ গো, হ্যাঁ। তার বিলম্ব কেন? এসো। দাঁড়াও কি হয়েছে? আমি দেব না কেন? আমি পারবো না গো তুমি পারবে না? না শোনো, কোথায় গো সিকিনা
ওই না যদি সতীনারী বেহুলা বাসন করে অসতী হয়ে যায়, হতে পারবো না আমি বিশ্বমানে বিশ্বপূজিতা। এখন আমি কি করি? লোকাইর গাম মান হরণ করিয়া খুদা মান করিলাম। ওগো, এ কি আমার ভালো জানি না কেন আমি ক্ষুধায় কাতর হয়ে পড়েছি। ওগো প্রিয়া, স্বামী গো, আমি বলি শোনো প্রিয়া, শোনো হো বচন, রন্ধন করিয়া দাও তুষ্ট করি মন। স্বামী গো, কোথায় পাবো দালা চালে, কোথায় পাবো হাঁড়ি? কি দিয়া রন্ধন করে আমি বেহুলা সুন্দরী, আমি এই বাসন ঘরে তোমায় কি দিয়ে কি রন্ধন করে দেবো বলো গো? ওই যে রয়েছে তোমার মঙ্গলিয়ার চালতার হ্যাঁ। পরিকুশের খড়ি, তাহাতে রন্ধন করে বেহুলা সুন্দরী। আর বিলম্ব নয়, আমাকে রন্ধন করে দাও। বেশি তাই হবে, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমায় রন্ধন করে দেবো গো। বেশ। ও রন্ধন কর